সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহর দিন চলে এসেছে, সময় চলেছে, যেই তারিখ যে দিন নির্দিষ্ট করা ছিল, যেই তারিখ নির্দিষ্ট করা হয়েছিল, বিবাহ দিন চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা চলে যাও, সমস্ত ফেরেশতা হুরিদেরকে নিয়ে চলে যাও। জিবরিল আমিন ফেরেশতাদেরকে সঙ্গে করে ফেরেশতাদের জামাত নিয়ে চলে আসলো এবং জান্নাতি হুরিদেরকে সঙ্গে করে নিয়ে চলে আসলো। এমন সময়তে নবীর বাড়ি থেকে আবু তলিবের বাড়ি পর্যন্ত রাস্তাঘাটকে ভালোভাবে সাজিয়ে দেওয়া হলো, এতই সুন্দরভাবে সাজানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল রে, এটা কোন দুনিয়ার মেয়েদের বিবাহ নয়, এটা হচ্ছে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহ। এটা সাধারণ মহিলা নয়, এটা একজন জান্নাতি মহিলার বিবাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক সমস্ত ফেরেশতারা আসার পর কাজ কর্ম শুরু করে দিয়েছে। জান্নাতি আল্লাহর নবীর বাড়ি থেকে রাস্তাঘাট ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা হাউমাউ করে কান্না করতেছে, কান্নার আওয়াজটা ভেসে আসছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বলেন, আমি ফেরেশতা, কোন ফেরেশতা কান্না করছে সেটা আমি খোঁজাখুঁজি করলাম, তো মালাকুল মউত ফেরেশতা ইসরাইল ফেরেশতা কান্না করতেছে। জিবরিল বলেন, আমি মালাকুল মউত ফেরেশতার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম, ও মালাকুল মউত, তুমি কিসের জন্য কান্না করছো? তুমি কি জানো না আজকে অত্যন্ত খুশির দিন? এই খুশির দিনে কান্না করতে হয় না, কারণ হচ্ছে আজকে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার আজকে হচ্ছে বিবাহ দিন। আর সমস্ত ফেরেশতারা যাওয়ার পর খুশি করছে, সমস্ত হুরিরা যাওয়ার পর খুশি করছে, আর তুমি এই দিনে কান্না করছো, একটা মহামন্ত্র দিন, আর আজকে খুশির দিনে তুমি কান্না করতেছো, কিসের জন্য কান্না করো? মালাকুল মউত ফেরেশতা বলেন, জিবরিল, আমি কান্না করছি দুঃখের কান্না, এটা খুশির কান্না নয়। কেন? সমস্ত ফেরেশতারা চলে গেছে, আজকে হুরিরা চলে গেছে, আর আমি আল্লাহর ফেরেশতা, আমি যেতে পাবো না, এই দুঃখতে আমি কান্না করতেছি। জিবরিল আমিন ফেরেশতা বলেন, জিবরিল আমিন ফেরেশতা বলেন, মালাকুল মউত, ও ইসরাইল ফেরেশতা, কিসের জন্য তুমি তাহলে কান্না করতেছো? তুমি আমাদের সঙ্গে চলো। জিবরিল বলেন, মালাকুল মউত ফেরেশতা বলেন, জিবরিল, যেই টাইমে আজকে তোমরা চলে গিয়েছো এবং যেই টাইমে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহ পড়ানো হবে, সেই টাইমে আজকে আমি কিভাবে খুশি করতে পারি? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে একটা চাকরি দিয়েছে, ডিউটি দিয়েছে। ওই চাকরির নাম হচ্ছে মানুষের আত্মা বা রূহ কবজ করা। এই চাকরিটাই হচ্ছে আমার। আর আমি দেখলাম ওই টাইমে সারা পৃথিবীতে অনেক মানুষের জান কবজ করতে হবে। এই কারণে আমি কিভাবে যেতে পারি? আমার তো যাওয়া যাবে না। এই কারণে আমি মন খারাপ করে কান্না করতেছি। জিবরিল আমিন আল্লাহ পাকে রব্বুল আলামিনের দরবারে আবেদন করলেন, মাবুদ গো, তোমার একজন ফেরেশতা কান্না করছে, আজকে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহতে রাজি হতে পারবে না বলে আজকে কান্না করতেছে। এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল রে, তুমিও যার পর মালাকুল মউতকে বলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহ না কার সমাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত কেউ জান কবজ করতে হবে না। জোরে বলুন, ততক্ষণ পর্যন্ত জান কবজ করতে হবে না, যতক্ষণ পর্যন্ত বিবাহর কাজ সমাপ্ত না হবে। যেমন নবী আমার দুনিয়াতে যখন এসেছিলেন, মায়ের গর্ভে থেকে নবী আমার যখন দুনিয়াতে এলেন, তখন সেই সময়তে সেই তারিখে যত দুনিয়াতে মক্কাতে যত মহিলা গর্ভবতী ছিল, বাচ্চা হয়েছিল, সব কন্যা হয়নি, সব পুত্র সন্তান। কিতাবের ভিতরে পাওয়া যায় সব পুত্র সন্তান। কারণ আল্লাহ পাক দেখছেন, আমি নবী মা আমিনাকে
ছেলে সন্তান দিব, আর মক্কাতে আরো যদি মেয়ে সন্তান হয় তারা আফসোস করতে পারে, দুঃখ করতে পারে। তো আল্লাহ পাক সেই টাইমে যত হয়েছিল সব পুত্র সন্তান দান করেছিলেন। তো বেরাদার এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহ, এমন সময়তে আল্লাহ পাক যখন জিবরিলকে বললেন, জিবরিল আমিন তখন মালাকুল মউত ফেরেশতাকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছুটি দিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহর কাজ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জান কবজ করতে হবে না। তুমি চলে যাও দুনিয়াতে, যাওয়ার পর তুমিও ফেরেশতাদের সঙ্গে খুশি করো। এইভাবে ফেরেশতারা সব চলে আসেন। এমন ভাবে এদিকে বজ্জা আবু তালিবের বাড়ি থেকে বর চলে আসেন হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বরযাত্রীর সঙ্গ করে চলে আসলেন এবং যাদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করা ছিল আল্লাহর নবীর তরফ থেকে, তারা আল্লাহর নবীর বাড়িতে উপস্থিত হয়ে গেছেন। একের পর এক খাওয়া দাওয়ার কাজ শুরু করবেন। আমার নবী যখন বরযাত্রীদেরকে একটা হালকা খাবারের ব্যবস্থা করেছিলেন, সেই খাবারটা যখন সমাপ্ত করানো হলো, আল্লাহর নবী বলেন, আজকে বিবাহর কাজটা সমাপ্ত করতে হবে। বিবাহর কাজটা সমাপ্ত করার পর আজকে যে খাবারটা তৈরি করা হয়েছে এটা খাওয়া দাওয়া শুরু করতে হবে। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন সময়তে যখন হযরত আলীকে সম্মুখে নিয়ে যখন বিবাহর কাজ সমাপ্ত করবেন, বরযাত্রী বসে আছেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বিবাহর কাজ পড়াতে আরম্ভ করবেন এবং আল্লাহ পাকের ফেরেশতা হুরিরা সবাই খুশি করতে আছেন। সবাই খুশি করছেন কি আজকে সাধারণ মেয়ে বিয়ে নাই, আজকে হচ্ছে জান্নাতি মহিলার বিবাহ। আর এই বিবাহ তো তারা শামিল হয়ে তারা অত্যন্ত ধন্য নিজেকে মনে করে, সমস্ত ফেরেশতারা অত্যন্ত খুশি করে, জান্নাতি হুরিরা অত্যন্ত খুশি করতে আছে। এমন সময়তে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বসে আছেন এবং বরযাত্রীর সঙ্গে আছেন, বিবাহ পড়াবেন। তো বিবাহর কাজ শুরু করবেন, তো এবার বিবাহ সমাপ্ত করবেন। তো বেরাদার নবী আমার জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহতে 400 মিসকাল ঠিক করলেন। কি 400 মিসকাল দেলমোহরের পরিবর্তে আমাদের আদি পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ হাওয়া মা আমাদের মার সঙ্গে হযরত আদম পয়গম্বর আলাইহিস সালামের যখন বিবাহ হয়, আজকে অনেক মানুষ বলতে আছে কি দুরূদ শরীফ পড়া চলবে না, এটা বা শিরক বা বেদাত, এরকম আলোচনা করতে থাকে। তো বেরাদার আজকে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরা আহজাবে বলেছেন, এই দুরূদকে পড়া দুনিয়ার কোনো মানুষ আজকে না যায় তো দূরের কথা বেদাতটা প্রমাণ করতে পারবে না। বেদাত সঠিক জায়গাতে আদার বনে শিয়াল ভাই এখানে ওখানে হয়তো আলোচনা করতে পারবে, কিন্তু বেদাত না যায় তো দূরের কথা বেদাত পর্যন্ত এটা প্রমাণ করতে পারবে না। কারণ এটা আল্লাহ পড়েন এবং আল্লাহ ফেরেশতাদেরকে পড়তে বলেছেন এবং ঈমানদারকে আল্লাহ পাক পড়তে বলেছেন। এটা নবীর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর যারা আশিক তারা নবীর প্রতি দুরূদ ও সালাম এটা পড়তে থাকবে বাপ। তো বেরাদার এমন সময়তে আমার নবী এই 400 মিসকাল ঠিক করলেন কি জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহর এই 400 মিসকাল। যে কথা বলছিলাম, আদম পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন জান্নাতে কি তুমি তো হাওয়ার সঙ্গে বিবাহ করবে, তাহলে তোমাকে তো কিছু দেলমোহর দিতে হবে। আল্লাহ আদম পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আল্লাহ জান্নাতে তো সবই ফ্রি, টাকা পয়সা লাগে না, জান্নাতে যেটা খাবো সেটা ফ্রিতে, টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তুমি জান্নাতে যখন বিবাহ পড়াবে এটাও ফ্রি হবে, এটা আবার টাকা পয়সা কিসের লাগবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর আলাইহিস সালামকে সেদিনকে বললেন, হে আদম তুমি শেষ নবীর প্রতি 20 বার দুরূদ শরীফ পড়ে নাও, শেষ নবীর উপরে 20 বার দুরূদ শরীফ পড়ো, তাহলে তোমার দেলমোহরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর সেই সন্তানের আমরা ছেলে, সেই বাপের আমরা ছেলে, আদম আলাইহিস সালামের আমরা সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তা আমাদের বাপ যা করবে আমাদেরকে সেটাই করে যেতে হবে। তো আদম পয়গম্বর আলাইহিস সালাম আমাদের মা হাওয়াকে 20 বার দুরূদ শরীফ পড়ে
করে দিলমোহরকে ক্ষমা করেছিলেন। সুবহানাল্লাহ। তো বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিলমোহর 400 মিসকাল করলেন। তো নবী আমার এই 400 মিসকাল যখন করলেন, জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরাকে যখন এই 400 মিসকালের কথা বলা হয়েছিল, তো জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা অত্যন্ত কান্না করতে আরম্ভ করলেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুমতি না নিয়ে আপনি 400 মিসকাল করলেন, এতে তো আমি রাজি নই, এ দিলমোহরে তো আমি রাজি হব না। 400 মিসকালে এতে আমি সন্তুষ্ট নই। আমার দিলমোহর হবে আলাদা। দুনিয়ার মানুষের টাকা পয়সা সোনা দানাতে দিলমোহর হবে, কিন্তু আমার দিলমোহর হবে আলাদা। আমার সমস্ত জান একটা ইতিহাস থেকে যায়, কাজকে জানে সমস্ত মানুষের কাছে, মুমিন মুসলমানের কাছে জানি ইতিহাস হয়েতে দাঁড়িয়ে যায়। আমার এই 400 মিসকালে আমার দিলমোহর হবে না। তেমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে যখন জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা তো জোহরা, তুমি এই 400 মিসকালে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, তুমি দ্বিমত করিও না। জান্নাত রানী ফাতেমা তো জোহরা বললেন, আব্বা হুজুর, আমি এই 400 মিসকাল আমি কখনো রাজি হব না। আপনার উম্মাত উম্মাতিকে যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মাত উম্মাতিকে আমার দিলমোহরের পরিবর্তে 70,000 উম্মাত উম্মাতিকে বিনা হিসাবে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ঘোষণা না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। আল্লাহুম্মা মাওলানা মাওলানা মুহাম্মদ, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বনের পাখি হইলে আমি, জোর বলুন, বনের পাখি হইলে আমি যাইতাম উড়িয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। আর সাহাবীরা জান্নাত পাইলো, আর সাহাবীরা জান্নাত পাইলো নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বেলাল হাবসি, বেলাল হাবসি পাগল নবীর, বেলাল হাবসি পাইল নবী কান্দিয়া কান্দিয়া। জোরে বলুন। আর বেলাল হাবসি পাইল নবী কান্দিয়া কান্দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। ওই নবীজির কাছে যাব,
ওই নবীজির কাছে যাব কেমন করিয়া, জোর বলুন, ওই নবীজির কাছে যাব, ওই নবীজির কাছে যাব, ওই নবীজির কাছে যাব কেমন করিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দুরুদ সালাম, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হাইরে হাবসি বেলাল, হাইরে হাবসি বেলাল জান্নাত পাইলো, হাইরে হাবসি বেলাল জান্নাত পাইলো পাগল হইয়া, আর মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। আর বনের পাখি হইলে আমি, আর বনের পাখি হইলে আমরা, আর বনের পাখি হইলে আমরা যাইতাম উড়িয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত রানী ফাতেমাতুজ জোহরাকে বলছে, বেটি ফাতেমা তুমি 400 মিসকালে রাজি হয়ে যাও। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বা হুজুর আমি 400 মিসকালে রাজি হব না গো, যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত বিবাহ পড়া হবে না। মিসকালে দেলমোহরের খবরটা যতক্ষণ পর্যন্ত কানে না শুনবো, আমি খবরটা যতক্ষণ পর্যন্ত দেলমোহরের না পাবো ততক্ষণ পর্যন্ত বিবাহ পড়াতে আমি অনুমতি দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি এই দেলমোহরের জন্য আমি অপেক্ষা করতেছি। এমন সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে তোমাকে তুমি চলে আসো আমার দরবারে। জিবরিল আমিন বলেন, আমি নবী মুস্তাফার বাড়ির কাছে ছিলাম। এমন সময়তে ফেরেশতাদের জামাতকে রেখে দিয়ে হুরিদেরকে রাখার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলাম। আমি সিদরাতুল মুনতাহাতে চলে গেলাম। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর আমি বললাম, আমি যখন আল্লাহ পাকের কাছে আবেদন করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল শুনো শুনো, আমার নবীর কন্যার বিবাহ হবে আজকে, জান্নাতি মহিলার বিবাহ হবে রে জিবরিল। আর জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা আজকে দেলমোহরের জন্য রাজি হচ্ছে না। আমার নবী আজকে দেলমোহর 400 মিসকাল করেছে। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা এই দেলমোহরে তাতে সন্তুষ্ট নয়, তাতে রাজি নয়। আজকে আমার নবীর কন্যা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা আজকে যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল আমার নবীর কন্যা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা যাতে রাজি আছে, আমি আল্লাহ তাতে সন্তুষ্ট। আমার নবীকে যাওয়ার পর এই খবরটা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে জিবরিল আমিন আসতে আরম্ভ করলেন। জিবরিল আমিন আসার পর আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো জান্নাত রানী ফাতেমা যে দেলমোহরে যাতে রাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাতেই সন্তুষ্ট হয়ে গেছে।
আল্লাহ পাক তাতে রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক তাতে সন্তুষ্ট হতে বলেছে। জান্নাত রানী ফাতেমা যেটা চাইছে আপনি সেটা ঘোষণা করে দেন, আপনি সেটা এলান করে দেন। আল্লাহর নবী জিবরাইলের কাছে খবরটা যখন পেয়ে গেলেন, নবী আমার সঙ্গে সঙ্গে এলান করে দিলেন, ও বিটি ফাতেমা তুজ জোহরা, তোমায় যে 400 মিসকালে তাতে সন্তুষ্ট নয়, তুমি 70,000 আমার গুনাহগার উম্মতিকে এই দিলমোহরের পরিবর্তে তুমি জান্নাতে প্রবেশ করাতে চাও, আমি তাতে সন্তুষ্ট হয়ে গেলাম, আমি তাতে সন্তুষ্ট। জান্নাত রানী ফাতেমা তুজ জোহরা এবার বললেন, আব্বা আপনি এবার বিবাহ পড়াতে আরম্ভ করেন, এতে আমি সন্তুষ্ট, আমি খুশি হয়ে গেছি। এটাই আমি চাইছিলাম কি সমস্ত দুনিয়ার মানুষ মেয়েদের হবে দিলমোহর, টাকা পয়সা সোনা দানা চাঁদিতে, কিন্তু আমার হবে আলাদা। তাব্বা হুজুর এবার আমি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, এবার আপনি বিবাহ পড়াতে আরম্ভ করে দেন। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিবাহ পড়াতে আরম্ভ করলাম, ফেরেশতারা ছিল, উকিল সাক্ষী সবাই ছিল। এমন সময়তে বিবাহের কাজটা যখন সমাপ্ত করা হলো, জান্নাতি হুরিরা সবাই আছে, আল্লাহ পাকের ফেরেশতারা সবাই রয়েছে। এমন সময়তে এই বিবাহের কাজটা যখন সমাপ্ত হলো, এমন সময়তে বরযাত্রীদেরকে বিরিয়ানি খাওয়াতে আরম্ভ করে দিলেন। নবীর তরফ থেকে যাদেরকে দাওয়াত নিমন্ত্রণ করা হয়েছিল, যাদেরকে দাওয়াত করা হয়েছিল তাদেরকেও খাওয়াতে আরম্ভ করা হলো। এমন সময়তে মুসলমান আল্লাহর নবী বলেন, কেমন সময়তে মানুষের যখন খাওয়া দাওয়া সমাপ্ত হলো, এই খাওয়া দাওয়া যখন সমাপ্ত হয়ে যায়, এবার বরযাত্রী যখন সবাই বাড়ি ফিরে যাবে এবং বর এবার যখন সঙ্গে নিয়ে যাবে, এমন সময়তে জান্নাত রানী ফাতেমা তুজ জোহরাকে এবার নবীর বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আবু তলিবের বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী এই মনে মনে চিন্তা ভাবনা করতেছে, বরযাত্রী তো আসেছে, আমার জামাই আমার বিটিকে কিসে করে হয়তো নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে না নিয়ে যাবে, এটার জন্য ভাবছেন। এমন সময়তে আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা সেই জায়গাতে উপস্থিত আছেন। এমন সময়তে বরযাত্রীর ভিতরে ভাবছে কি ব্যাপার, এবার তো খাওয়া দাওয়া সমাপ্ত হলো, এবার জান্নাত রানী ফাতেমা থেকে জোহরাকে তো নিয়ে যেতে হবে, তো পালকিতে নিয়ে যেতে হবে, তো কিভাবে নিয়ে যেতে হবে, কারা এই দুনিয়ার মানুষ বরযাত্রীর ভিতরে যারা হয়তো পালকিটা ধরবে, 4 জন ব্যক্তি। আর জান্নাত রানী ফাতেমা তুজ জোহরা সর্বদাই পর্দার সহিত থেকেছেন, চেহারাকে কেউ দেখেনি কেউ। আর যদি আজকে জান্নাত রানী ফাতেমা তুজ জোহরা দুনিয়ার মানুষ যদি পালকি ধরে, তাহলে রাস্তাঘাটে 4 দোকানে আলোচনা হবে কি জান্নাত রানী ফাতেমা তুজ জোহরা কতটা ওয়াইট, ওর ওজন কতটা হবে, কয় কিলো হবে, মানুষ মাথায় বোঝা চাপালে বুঝতে পারে, বোঝা যায় কি 10 কিলো হবে না, 20 কিলো হবে না, 50 কেজি হবে। তো দুনিয়ার মানুষ যদি পালকিটা নিয়ে যায়, তাহলে তো মানুষ জানতে পারবে কি জান্নাত রানী ফাতেমা তুজ জোহরা মোটা না হালকা না পাতলা না মিডিয়াম, এটা তো মানুষ বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল তুমি চলে আসো, 4 জন ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে দুনিয়ার কোন পালকিতে জান্নাত রানী ফাতেমা তুজ জোহরাকে চাপানো হবে না। আজকে দুনিয়ার পালকিতে যদি চাপানো হতো, তাইলে মক্কা মদিনা বলে নয়, সারা পৃথিবীর মানুষ আজকে এটাই জানতো কি জান্নাত রানী ফাতেমা তুজ জোহরা আজকে একজন জান্নাতি মহিলা। তার সত্ত্বেও আজকে দুনিয়ার পালকিতে চাপানো হয়েছে, দুনিয়ার গাড়িতে চাপানো হয়েছে, এই কথাটা ইতিহাসের পাতাতে থেকে যাবে। ও জিবরিল তুমি 4 জন ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসো, আসার পর জান্নাত থেকে পালকিটা নিয়ে নাও। জান্নাতি পালকিতে আজকে আমার নবীর বাড়ি থেকে জিবরিল আজকে শ্বশুর বাড়ি যাবে জান্নাত রানী ফাতেমা তুজ জোহরা। জিবরিল আমিন বলে ফেরেশতাদেরকে নিয়ে যে জান্নাত থেকে জান্নাতি আমি একটি পালকি নিয়ে নিলাম। পালকিটা এত সুন্দর পালকি ছিল, দুনিয়াতে কোথাও এরকম পালকি পাওয়া যাবে না গো। এমন সময়তে পালকি নিয়ে উপস্থিত করা হলো। এমন সময়তে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। জান্নাত রানী ফাতেমা তুজ জোহরা কান্না করতেছেন,
দিয়েছেন এমন ভাবে কি অন্য অন্য মেয়েদের যখন বিবাহ হয় তাদেরকে সঙ্গে করে একটা মানুষ পাঠানো হয়, একজন মহিলাকে পাঠানো হয়, খালাকে বা নানিকে কিংবা দাদিকে ইত্যাদি কেউকে না কেউকে পাঠানো হয়। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বা অনেকজনকে তো সঙ্গে করে পাঠানো হয়, তা আমার কি কাকে পাঠাবেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিটি তোমাকে একাই যেতে হবে, কোনো অসুবিধা নাই খো। যেই জায়গাতে তুমি সারা জীবন থাকবে কোনো অসুবিধা নাই খো, তুমি একা চলে যাবে আমার জামাইয়ের সঙ্গে। তেমন সময়তে আল্লাহর নবী যখন বিদায় করে দিলেন এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কোহিনূর পাথর দিয়ে যে মালা তৈরি করা হয়েছিল ওই মালাটা আল্লাহর নবী দিয়েছিলেন এবং আল্লাহর নবী দিয়ে দিলেন এবং যে সমস্ত জিনিস কিছু উপহার হিসাবে আল্লাহর নবী জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার হাতে তুলে দিলেন। এমন সময় আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরাকে পালকিতে চাপানো হলো। আল্লাহ পাকের রব্বুল আলামিনের ফেরেশতারা চারজন ফেরেশতা পালকিটা ধরার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা জিবরিল আমিন, এই পালকিটা হযরত আলীর বাড়ি পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিতে হবে। দুনিয়ার মানুষ যদি জানতে পারে যায়, দুনিয়ার মানুষ পালকিটা নিয়ে গেলে অনেক রকম কথা আলোচনা হবে, তোমাদেরকে নিয়ে যেতে হবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক নবীর বাড়ি থেকে হযরত আলীর বাড়ি পর্যন্ত পালকিতে করে আল্লাহর ফেরেশতারা পৌঁছে দিলেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতারা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরাকে হযরত আলীর বাড়িতে সহি সালামতে যখন পৌঁছে দিলেন, এই বিবাহের কাজ যখন সমাপ্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপন আপন ডিউটিতে চলে যায়, আপন আপন স্থানে চলে যায়, হুরিরা জান্নাতের ভিতরে চলে যায়। এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমি স্বামীর সঙ্গে ঘর সংসার করতে আরম্ভ করে দিলাম, আমি স্বামীর বাড়িতে থাকতে আরম্ভ করে গেলাম। আমার যখন বাবার বাড়িতে যাওয়ার প্রয়োজন হতো, মানুষ দুনিয়াতে দিনের বেলাতে যদি যাওয়া হয় তো মানুষ দেখে নিতে পারে ফাতেমা কতটা উঁচু হবে, কতটা নিচু হবে, কিরকম শরীর হবে। আমি পর্দার সহিত যদি যাই তবু আমাকে ভাবনা করবে, মানুষ অনুভব করবে। এই কারণে আমি রাত্রিতে যখন আমার বাবার বাড়ি যাওয়ার প্রয়োজন হতো তখন আমি রাত্রিতে চলে যেতাম। রাস্তাঘাটে যখন মানুষ না থাকতো সেই টাইমে আমি বাবার বাড়ি চলে যেতাম, আবার রাত্রিতে আমার সময় মোতাবেক আবার চলে আসতাম। এইভাবে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা এইভাবে পর্দার সহিত সর্বদাই থাকতেন। এমন সময়তে ঘর সংসার করতে আরম্ভ করেছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় সর্বপ্রথম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াতে আসার পর তারপর আল্লাহ পাক কমবেশ 1.5 বছর 2 বছরের মাথায় আর একটি সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, তিনার নামটা ছিল মুহসিন। এই ছেলেটা কিন্তু বাচ্চা অবস্থায় ইন্তিকাল করেছিলেন, যেটা জান্নাত রানী ফাতেমার দ্বিতীয় সন্তান মুহসিন, সেটা বাচ্চা অবস্থায় ইন্তিকাল করেছিলেন। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এসেছিলেন। খুব টানা টানা লম্বা নয়, 1.5 বছর কি 2 বছরের মাথায় আবার একটা সন্তান হয়েছিল। তো বেরাদার, এই জান্নাত রানী ফাতেমাতুজ কিতাবের ভিতরে পাওয়া যায় জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা যখন দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ করাইছিলেন তো জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা নাপাক হননি। সুবহানাল্লাহ, সর্বদাই পবিত্র থাকতেন, নাপাক হননি। বাচ্চা দুনিয়াতে এসেছে, আমার মহারাজ কমবেশ 40 দিন নাপাক থাকে, কিন্তু জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা কোনো সময় নাপাক হননি, সর্বদাই পবিত্র অবস্থায় থেকেছেন। এবং বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ করার পর ওয়াক্তের সময় হয়ে গেলে, নমাজের সময় হয়ে গেলে আবার নমাজও পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে জান্নাতি মহিলা। তো বেরাদার, আজকে যেমন হযরত আলী যখন বাচ্চা অবস্থায়, ওনার মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ,
কাবা ঘরের ভিতরে জন্ম হয়েছিল, পৃথিবীর কোনো মানুষের হয়নি, একজন ব্যক্তির হয়েছিল হযরত আলীর। ওই কাবা ঘরের ভিতরে হযরত আলীর জন্ম হয়েছিল বাপ। তো হযরত আলী ওনার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, আসাদের মেয়ে ফাতেমা। তো বেরাদার এই ফাতেমা বিনতে আসাদ যখন মক্কা শরীফের স্বামীকে বললেন কি স্বামী যান আমি একটু ঘুরতে যাব মক্কার কাবা ঘরের কাছে। তো কাবা ঘরের অনেক মানুষ, তো ওই জায়গাতে ঘোরাঘুরি করতে করতে নিজের স্বামী একটু কোথায় হতে গেছেন সাইডে, আর এদিকে পেটের যন্ত্রণা প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। আল্লাহর কাবা ঘরকে ধরে বলেছিলেন আল্লাহ এই মানুষের ভিতরে আমার ইজ্জতের সম্মান ইজ্জতের হেফাজত তুমি আল্লাহ করো, এখন আমার যে যন্ত্রণা শুরু হয়েছে এই যন্ত্রণা তুমি বন্ধ করে দাও, আমি যখন বাড়ি যাব তখন জানা হয়, আর নাহলে তার ব্যবস্থা তুমি করো। আল্লাহ পাকের হুকুমে কাবা ঘরের দেওয়াল সরে গিয়েছিল, আর ফাতেমা বিনতে আসাদ হযরত আলীর মা কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন, আবার দেওয়াল জয়েন্ট হয়েছিল আল্লাহ পাকের হুকুমে, ওই ভিতরে আবার খালাস করেছিলেন। তো কাবা ঘর কখনো পবিত্র নাপাক হয়নি কো, ও রক্ত ভাঙেনি কো, কিছু হয়নি কো, পবিত্র ছিল। সুবহানাল্লাহ। তো হযরত আলী দুনিয়াতে এসেছিলেন অন্ধ, হযরত আলী দুনিয়াতে এসেছিলেন অন্ধ, কিন্তু আল্লাহ এটা হযরত আলী রুহুর জগতে আল্লাহর কাছে আবেদন করেছিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ আমি দুনিয়াতে যাব কিন্তু সর্বপ্রথম মায়ের চেহারাও আমি দেখব না, দুনিয়ার আলো দেখব না, আমি যেন আগে সর্বপ্রথম নবীকে যেন তোমার দর্শন করি। তো সেটাই হয়েছিল বাপ, সেটা ঘটেছিল। নবীকে সর্বপ্রথম এই চোখ দিয়ে চামড়ার চোখ দিয়ে নবীকে হযরত আলী সর্বপ্রথম দেখেছিলেন, মানে গোসল দিয়েছিলেন তারপরে। তো বেরাদার অধিকার ঘটনা নয়, এমন সময়তে এই জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা প্রথম সন্তান হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়টা ইমাম মুহসিন বাচ্চা অবস্থায় ইন্তিকাল করেছিলেন, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই ভাই স্কুলে যখন পড়াশোনা করে বড় হয়, স্কুলে তখন পড়াশোনা করতে আরম্ভ করেছে, কারো হয়তো 8 বছর, কারো 10 বছর, কারো কিংবা 7 বছর, এরকম বাচ্চা ছেলে দুই ভাই স্কুলে পড়াশোনা করে। এমন সময়তে এই দুই ভাই কিন্তু পড়াশোনা করছে, লেখালেখি খুব ভালো হাতের। তো দুই ভাই তর্ক বিতর্ক হয় কি ভাই আজকে স্কুলতে এসেছি, তো তোমার লেখা হাতের লেখা ভালো না আমার হাতের লেখা ভালো, এটা আমার মা জননীকে যাওয়ার পর দেখাবো, আর যার হাতের লেখা ভালো হবে মা আমার ফায়সালা করবে। তো এমন সময়তে দুই ভাই রাস্তায় স্কুল থেকে বাড়ি আসছে, আর দুই ভাই এই কথা আলোচনা করতেছে আর বলতেছে ভাই এই লেখার ফায়সালা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পর্যন্ত পান করব না, কোনো খাবার পর্যন্ত খাবো না, এই লেখার ফায়সালাটা ভাই আগে করব। তো এমন সময়তে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলে আসছেন। এমন সময়তে বাড়িতে উপস্থিত হয়ে গেলেন জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা, সেই সময় বাড়িতে ছিলেন, হযরত আলী সেই সময়তে বাড়িতে ছিলেন না গো। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলতেছেন বাপ তোমরা দুই ভাই একই সঙ্গে খাওয়া দাওয়া করো, হাত মুখ ধুয়ে নাও, স্কুল থেকে এসেছো, রাস্তাঘাটে ধুলা বালি অনেক লেগেছে, তোমরা দুই ভাই হাত মুখটা পরিষ্কার করার পর এবার তোমরা দুই ভাই খাওয়া দাওয়া করতে আরম্ভ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা জননী আমরা রাস্তায় কসম খেয়েছি অতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করবো না, অতক্ষণ পর্যন্ত পানি পান করবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের লেখার ফায়সালাটা না হবে। মা গো এই আমাদের দুই ভাইয়ের খাতা দেখো, আর দেখার পর লেখার ফায়সালাটা করো। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন এই লেখার ফায়সালা বা কি করতে হবে? বাচ্চারা বলেন মা এই লেখার ফায়সালা এটাই করতে হবে, আমার বড় ভাইয়ের লেখা ভালো হয়েছে। ইমাম হাসান বলছেন আমার ছোট ভাইয়ের হাতের লেখা ভালো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বড় ভাইয়ের লেখা হাতের লেখা ভালো কিনা, এই দুই ভাইয়ের লেখা কাটটা ভালো হয়েছে, এই ফায়সালাটা করতে হবে, এই লেখার ফায়সালা করতে হবে। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা চিন্তায় পড়ে গেছেন আমি তো দুটো সন্তানকে তো আমি ভালোবাসি সমান, কেউ তো কম বেশি কেউ কে নয়, ইমাম হাসানকেও ভালোবাসি ইমাম হুসাইনকেও একইভাবে ভালোবাসি। আমি যদি বলে দিই ইমাম হুসাইনের লেখার হাতের লেখা ভালো তাহলে ইমাম হাসান দুঃখ পাবে, আমি যদি বলি ইমাম হাসানের হাতের লেখা ভালো তাহলে ইমাম হুসাইন দুঃখ পাবে। তো জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন বাপ তোমরা এই লেখার ফায়সালা নিয়ে তোমরা পড়ে থেকো না, তোমরা আগে হাত মুখ ধোয়ার পর খাওয়া দাওয়া করো। ইমাম হুসাইন বলেন মা জননী আমরা তো বলেছি আপনাকে অতক্ষণ পর্যন্ত
পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত লেখার ফায়সালা না হবে। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, এই দুনিয়ার বাচ্চাদের মতন আমার বাচ্চা নয়, আমার বাচ্চারা যেটাই বলে দিবে সেই কাজটাই করবে, আমাকে যেইভাবে ওকে ফায়সালা করতে হবে। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, এই লেখার ফায়সালা তো আমার দ্বারাতে সম্ভব নয়। এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, তোমার আব্বা অমুক জায়গাতে কারখানাতে আছে, ওই কারখানাতে যাওয়ার পর তোমার আব্বার কাছে ফায়সালা করো, তোমার আব্বার কাছে চলে যাও, যাওয়ার পর ফায়সালাটা করো। বাচ্চারা ছুটতে আরম্ভ করলো, দৌড়াতে আরম্ভ করলো। যাওয়ার পর হযরত আলীর কাছে যাওয়ার পর বলছে, আব্বা আমরা এই লেখার ফায়সালা করতে চাই, আমরা দুই ভাই খাতাতে লিখেছি, মার কাছে গেছিলাম তো মা এই ফায়সালা করে দেয়নি, তাই আমরা আপনার কাছে এসেছি। হযরত আলী বলতেছেন, বাপ তোমরা কি সারাদিন খাওয়া দাওয়া করনি? স্কুল থেকে এসেছো, আসার পর তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করনি? তা আব্বা হুজুর আমরা তো বলেছি অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত লেখার ফায়সালা না হবে, তাই আমরা বাড়িতে কোনো খাবার খাইনি খো, তাই আমাদের হয়তো ঠোঁটগুলো শুকিয়ে গেছে, চোখগুলো একটু ঢুকে গেছে। আব্বা যতক্ষণ পর্যন্ত ফায়সালা আপনি না করে দেবেন, মা তো ফায়সালা করেনি খো, তা আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আপনি লেখার ফায়সালাটা করেন, তাহলে আমরা বাড়িতে যাও খাওয়া দাওয়া করবো। তেমন সময়তে হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও চিন্তা ভাবনায় পড়ে গেলাম। দুই ভাইয়ের দুই ছেলের খাতা দোকানকে ধরার পর আমিও চিন্তা ভাবনায় পড়ে গেলাম। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা আমার বিবি এই লেখার ফায়সালা করেনি খো, আর আমি আলী এই লেখার ফায়সালা কিভাবে করতে পারি? হযরত আলী বলেন, বাপ আমিও এই লেখার ফায়সালা করতে পারবো না, তোমরা চলে যাও তোমার নানার কাছে, তোমার নানার কাছে চলে যাও। তোমার নানাকে যাওয়ার পর বলো তোমার নানা যেভাবে ওকে লেখার ফায়সালা করে দিবে। এমন সময়তে বাপ হযরত আলী যখন বাচ্চাদেরকে পাঠিয়ে দিলেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নানার কাছে চলে গেলেন, আমার নবী দরবারে উপস্থিত হয়ে গেলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি তো আমাদের সঙ্গে কতই মহব্বত করেন, আমাদের সঙ্গে কত মহব্বত করতে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো আপনার দরবারে বড় আশা নিয়ে উপস্থিত হয়েছি, এই কথাটা নিয়ে আমরা আমার কাছে গেছিলাম, এই লেখার ফায়সালা আমাদের ভিতরে কার লেখার হাতের লেখাটা ভালো হয়েছে, এই ফায়সালা মার কাছে গেছিলাম, মা ফায়সালা করেনি, আমরা আব্বার কাছে পাঠিয়ে দিয়েছিল, আব্বাও ফায়সালা করেনি গো, আমরা আব্বা পাঠিয়ে দিল আপনার কাছে, আপনিও নানা আর মার কাছে পাঠায়েন না গো, আর কারো কাছে পাঠায়েন না গো, আপনি এই লেখার ফায়সালাটা করে দেন। আল্লাহর নবী বলছেন কি জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা দুটো সন্তানকে সমান ভালোবাসে, তাই এই সন্তানের ভালোবাসা মহব্বতে আমার বিটি বাচ্চাদেরকে ছোট বড় করতে পারেনি খো, তাই আলীর কাছে পাঠিয়ে দিয়েছে, আলীও করতে পারেনি। আর আমি এই বাচ্চাদেরকে কিভাবে ছোট বড় করতে পারি? আমি যদি বলি ইমাম হাসানের হাতের লেখাটা ভালো হয়েছে, তাইলে ইমাম হুসাইন দুঃখ পেতে পারে, আর ইমাম হুসাইনের যদি বলি লেখাটা ভালো হয়েছে তো ইমাম হাসান দুঃখ পেতে পারে। তো নবী আমার বললেন, নাতিরা ভাইরা তোমরা শুনো, তোমরা দুঃখ করিও না, তোমার মার কাছে চলে যাও, তুমি কথা বলছি তো আমি তোমার নানা বলতেছি, তোমরা তোমার মার কাছে চলে যাও, আর তোমার মা এই লেখার ফায়সালা এবার যাওয়ার পর দেখো, এবার গেলেই তোমার মা তোমার লেখার ফায়সালাটা করে দিবে। তো এমন সময়তে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কাছ থেকে চলতে আরম্ভ করলেন, নবীর কাছ থেকে রাস্তায় চলতে আরম্ভ করলেন। বাড়িতে যাওয়ার পর বলতে, মা গো তুমি তো আব্বার কাছে পাঠিয়ে দিয়েছো, আব্বা নানার কাছে পাঠিয়ে দিয়েছিল, এই নানাও আবার ফায়সালা করেনি, এই ফায়সালা নানা আবার তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমরা কি সারাদিন ঘোরাঘুরি করব, সারা রাত ঘোরাঘুরি করব, এই লেখার কি ফায়সালা হবে না? এমন
এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, দাও খাতাগুলো দাও, এই লেখার ফয়সালাটা আমি এখন করে দিব। এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমি দুটো খাতাকে জমিনে রেখে দিলাম, দুটো খাতাকে মাটিতে রেখে দিলাম, আর বাচ্চাদেরকে বললাম আমি কিছু বল, সোনার বল, যে বালিতে বল গোল গোল বল লাগানো থাকে, ভিড়ানো থাকে, এই বলগুলো আমি আকাশের দিকে চালিয়ে দেব। 7টা বল আমি আকাশের দিকে চালিয়ে দেব, আর যার বল বেশি পড়ে থাকবে খাতাতে, যার খাতাতে বেশি বল থাকবে তার লেখাটা উত্তম হয়েছে, তার লেখাটা ভালো হয়েছে, তোমরা খাতার দিকে ফলো করতে থাকো। এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আমি ওই ছোট্ট ছোট্ট বল 7টা বলকে আমি আকাশের দিকে চালিয়ে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল রে তুমি আর সিদরাতুল মুনতাহায় থাকিও না, কারণ হচ্ছে এটা বিশাল একটা পরীক্ষা চলতেছে। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা আজকে বাচ্চাদেরকে ছোট করতে পারেনি, ও জিবরিল হযরত আলী ছোট করতে পারেনি, আমার নবী তাও ছোট করতে পারেনি, দুটো নাতিকে ছোট বড় করতে পারেনি। এই মহব্বত আবার ফাতেমার কাছে পাঠিয়ে দিয়েছে আমার নবী। ফাতেমা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বাচ্চাদেরকে ছোট করতে পারেনি বলে এটা নিজে হয়তো বলে দিতে পারতো কি হাসান তোমার লেখা ভালো হয়েছে, হুসাইন তোমার লেখা ভালো হয়নি, ডাইরেক্ট হয়তো বলতে পারতো দুই ভাই লেখা ভালো হয়েছে। ও জিবরিল, এটা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার আল্লাহ পাক এতই জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন কি জিবরিল রে আজকে ফাতেমা সেটা বলতে পারতো, কিন্তু সেটা বলেনি গো, আমার উপর ভরসা করেছে, আমার উপর ভরসা করেছে। জান্নাত রানী ফাতেমা তো বলতে পারতেন কি তোমাদের 2 ভাই লেখাই ভালো হয়েছে, তো সেটা বলেননি কেউ, আমার উপর আল্লাহ জিবরিল আমিন বল, জিবরিলকে বলেন, জিবরিল জান্নাত রানী ফাতেমা সেটা আমার উপর ভরসা করেছে, আমার উপর ফেলে দিয়েছে কি এই ফয়সালাটা আমি জানে করি। তো জিবরিল তুমি শোনো শোনো, ওই যে 7টা বল আকাশে চালিয়ে দিয়েছে, ওই 7টা বলকে জিবরিল তুমি ধরে নাও, ধরার পর তুমি ধরে নাও। জিবরিল আমিন বলছে, রব্বুল আলামিন মাবুদ গো, ওই 7টা বল ধরার পর আমি কি করব? জিবরিল আমিন যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল ওই 7টা বলকে ধরার পর ইমাম হাসানের খাতাতে 3টা বল দিয়ে দাও, ইমাম হুসাইনের খাতাতে 3টা বল দিয়ে দাও। কিতাবের ভিতরে দুরকম এসেছে, ওই একটা বল বেশি থাকে 3টা 6টা হয়, 3 3 6 হয়, 7টি বল চালাল চলো। জিবরিল আমিন ধরে নিয়েছিলেন, 3টা করে দিলেন। কিতাবের ভিতরে এরকমও পাওয়া যায় একটা বলকে অর্ধেক করা হয়েছিল, অর্ধেক করার পর হাসানের খাতাতে অর্ধেকটা, ইমাম হুসাইনের খাতাতে অর্ধেকটা, তাহলে 3.5 7 হয়। আবার এরকমও লেখা আছে আর একটা বল জান্নাত থেকে আনা হয়েছিল, যে ইমাম হাসানের খাতাতে 4টি বল, ইমাম হুসাইনের খাতাতে 4টি বল দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা আমার খাতাতে 4টি বল, ইমাম হুসাইন বলছে, মা আমার খাতাতে 4টি বল। তাহলে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বললেন, তোমরা ফয়সালা তাহলে পেয়ে গেছো, তোমাদের 2 ভাইয়ের হাতের লেখা অত্যন্ত ভালো, এই ফয়সালা হয়ে গেছে। তাহলে যখন সমান সমান বল আছে, তাহলে তোমাদের দুজনেরই লেখা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে, এমন সময়তে আল্লাহর নবী দরবারে একদিন হঠাৎ মিসকিন চলে এসেছে, একটা ফকির চলে এসেছে, আসার পর সওয়াল করেছে। এমন সময় সওয়াল যখন করেছেন, আমার নবী সেই সময়তে বাড়িতে ছিলেন। হুজরা মুবারক থেকে বের হওয়ার পর দেখলেন, দরজা খুললেন, তো একজন ফকির একজন মিসকিন আসার পর দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন মিসকিনকে, তোমরা আলীর বাড়িতে চলে যাও, আলী তোমাকে কিছু দান খায়রাত করবে, সাধ্য মোতাবেক কিছু যা পারবে তোমাকে দিবে। এমন সময়তে মিসকিন আল্লাহর নবীর কথা মোতাবেক হযরত আলীর বাড়ির গেটের সম্মুখে উপস্থিত হয়ে গেলেন। হযরত আলী সেই সময়তে বাড়িতে ছিল, জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা বাড়িতে ছিল। এমন সময়তে মিসকিন যাওয়ার পর আওয়াজটা করলো গেটে,
গেটে যখন আওয়াজ দিল তো হযরত আলী তখন গেট খুললো, খোলার পর বলছে কি ব্যাপার? তো বললো কি নবীর বাড়িতে গেছিলাম, তো নবী আমার তোমার বাড়িতে পাঠিয়ে দিল কিছু, আমি তো ফকির, আমি তো মিসকিন, তো আমাকে কিছু সাধ্য মতো কিছু দান খায়রাত করতে হবে, আমাকে কিছু দান করতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যখন বলেছে হযরত আলী বলছে আপনি এখানে একটু দাঁড়িয়ে যান, আমি একটু বাড়ির ভিতরে যাই, বাড়িতে যা আছে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। হযরত আলী বাড়িতে যাওয়ার পর জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরাকে বলছেন, ফাতেমা আমাদের বাড়িতে একজন মিসকিন এসেছে, ফকির এসেছে, এ ফকিরকে আমরা যদি ঘুরিয়ে দিই তাহলে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। কারণ হচ্ছে নবী পাঠালছে, নবী তো ভালো মন্দ সবই জানেন, বাড়িতে খাবার আছে না আছে, নবী আমার অদৃশ্যর খবরদাতা, গায়বের সংবাদদাতা নবী। নবী তো জানেন কি আলীর বাড়িতে কি আছে না আছে সবই জানেন। তবে নবী আমার যখন পাঠালছেন আর নাবী যখন আমার বাড়িতে পাঠালছেন আলী তাবিজে ফাতেমাকে, নবী যখন আমার বাড়িতে পাঠালছেন তাহলে আমাদেরকে যেইভাবে হোক কিছু দিতে হবে, সাহায্য করতে হবে। জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা বলেন, স্বামী জান আমাদের বাড়িতে তো এখন কিছুই নাই খো, এমন কি দিব, খাবারও কিছু নাই, কি টাকা পয়সা সেটাও নাই খো। আজকে পূর্বেকার একটু ইতিহাস, 1 মিনিট। জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা, হযরত আলী, শেরে খোদা, মুশকিলে কোশা হায়দার কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবই ছিল, টাকা পয়সা জমি জায়গা সবই ছিল, কিন্তু গরিবী লেবাসে চলাফেরা করেছে এই আল্লাহর নবীর উম্মতিকে শিক্ষা দেওয়ার জন্য, দেখার জন্য কি তোমরা যদি আজকে গরিব হও তো দুঃখ করিও না। হযরত আলী যেইভাবে চলাফেরা করেছে তোমরা ওইভাবে চলাফেরা করো। তোমরা যদি গরিব হও, জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা দুনিয়াতে যেইভাবে চলাফেরা করেছে তোমরা ওইভাবে চলো। আসলে ওনারা গরিব ছিলেন না গো, বড় লোকের ছেলে ছিলেন হযরত আলী, কোটিপতির ছেলে ছিলেন, টাকা পয়সা জমি জায়গা অনেক ছিল, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। গরিবী লেবাসে চলাফেরা করেছিলেন নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কি তোমরা যদি গরিব হও তো দুঃখ করিও না, ওইভাবে চলাফেরা করো। নাহলে এখন বর্তমান সময় বলতো আলী বড় লোক ছিল তাই ওরা ধর্ম করেছে, আমরা গরিব মানুষ আমরা কেন করব। যেমন আইয়ুব আলাইহিস সালামের জামানায় তিনার কমেরা বলেছিলেন কি আল্লাহ নয়, তিনার কমেরা বলেছিলেন আইয়ুব পয়গম্বর আলাইহিস সালামকে কি আপনাকে আল্লাহ পাক অনেক টাকা পয়সা জমি জায়গা দিয়েছে, আপনি বড়লোক মানুষ তাই আপনি এত ধর্ম করছেন, আমরা গরিব মানুষ আমরা করব না খো। আল্লাহ পাক আইয়ুব পয়গম্বর আলাইহিস সালামের জমি জায়গা টাকা পয়সা সব ধ্বংস করে দিয়েছিলেন, তাও আল্লাহকে ভুলেননি খো। আল্লাহ জিকির আজকার তসবিহ তাহলিলকে ভুলেন, এটা পরীক্ষা করলেন আল্লাহ কি দেখো আমার বান্দা আমার নবী আজকে সব আমি নিয়ে নিয়েছি তবে আমাকে ভুলে যায়নি খো। তো বেরাদার এ হযরত আলী বলেন, ফাতেমা আজকে নবী পাঠালছে আমাদের একটা যে কোনো একটা পরীক্ষা চলছে, নবী তো আমার সবই জানেন, তাহলে নবী আমার বাড়িতে মিসকিনকে পাঠালেন, আজকে আমার বাড়িতে পাঠানো উত্তম মনে করেছেন, ভালো মনে করেছেন, তাই নবী আমার বাড়িতে যখন পাঠালছেন তাহলে এটা খালি হাতে ফেরানো যাবে না খো, যেইভাবে সাহায্য করতে হবে। জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা ঘরের ভিতরে দেখলেন তো সাহায্য করার মতন দান করার মতন কিছুই নাই খো, টাকা পয়সাও নাই আর খাবারও নাই। হযরত আলী কারখানাতে কাজ করতেন বা জঙ্গলের সময়তে কাঠ কাটতেন, বাজারে বিক্রয় করতেন। 100 টাকা যদি হতো সারাদিনে কাজ, উদাহরণস্বরূপ 100 টাকা হলে ওটাকে 3 ভাগ করতেন, 1 ভাগে সংসারে লাগাতেন, 1 ভাগ দান করে দিতেন আর 1 ভাগ বাইতুল মালে জমা করে দিতেন, বাইতুল মালে জমা করে দিতেন, ওটা নবী আমার বন্টন করে দিতেন গরিব মিসকিনকে। তো বেরাদার হযরত আলী এইভাবে কাজকর্ম করতেন। তো জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা বলছেন না কি কিছুই তো বাড়িতে নাই, তো হযরত আলী বলছেন কিছু যখন নাই তাহলে ইমাম হাসান হুসাইনকে আজকে কারো বাড়িতে আমরা বন্দুক রাখবো, যেমন জমি জায়গা বন্ধক রাখা হয় ওরকম বন্ধক রাখবো, যাদের টাকা পয়সা আছে তাদের বাড়িতে ইমাম হাসান হুসাইনকে রেখে দেব, আর যেই দিনকে টাকা পরিশোধ করতে পারবো সেই দিনকে ইমাম হাসান হুসাইনকে ছাড়িয়ে আনবো, ছুটিয়ে আনবো। তো হযরত আলী বাচ্চাদের হাত ধরে রাস্তায় চলতে আরম্ভ করলেন, যাওয়ার পর এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যখন ডাকা হলো ইহুদি গেট খুললো, বলছে আলী কি খবর? তো বলছে কি এই ইমাম হাসান হুসাইন এই বাচ্চাদেরকে আপনার কাছে রাখবো, এর পরিবর্তে বিনিময়ে আমি কিছু টাকা নিতে চাই, আমি যেই দিনকে টাকা পরিশোধ করতে পারবো সেই দিনকে বাচ্চাদেরকে আমি নিয়ে যাব। এই ইহুদি দেখছে সুযোগ পাওয়া গেছে, ইহুদি দেখছে সুযোগের সদ্ব্যবহার। যখন আমি সুযোগ পেয়েছি ইহুদি বলতেছে আলী আমি তোমাকে টাকা দিতে পারি, কবে একটা শর্ত,
আজকে যে সকাল হয়েছে, সূর্য উদয় হয়েছে, সূর্য ডুববে, এই সূর্য ডুবার পূর্বে যদি তুমি টাকা পরিশোধ করতে পারো তবে বাচ্চাদেরকে পাবে। আর যদি সূর্য ডুবে যায় তো বাচ্চাদেরকে চিরজীবনের মতন আর তুমি পাবে না, আর তুমি বাচ্চাদেরকে পাবে না। কোনো বাপ কোনো মা নিজের বাচ্চাদেরকে চিরজীবনের মতন এরকম দিতে পারবে না। বাপ কি একবার আমি দিয়ে দেবো, আজকে সুদের উপর লাগিয়ে দেবো, কিংবা এরকম কাজ করব, টাকার বিনিময়ে কিছু আনবো, কিন্তু এরকম সারা জীবনের মতন ছেড়তে পারবে না। হযরত আলী চিন্তা ভাবনা করছে, বা আমার বাড়িতে তো টাকা পয়সাও নাই, আর আজকে সারাদিনের ভিতরে আমি নিচ্ছি টাকা, আবার কিভাবে 100 টাকা যদি নিই তাহলে আবার ওকে আজকে আবার সূর্য ডোবার পূর্বে পরিশোধ করতে হবে। তাই আলী চিন্তা ভাবনায় পড়ে গেছেন। এমন সময় দেখছেন এদিকে নবী আমার বাড়িতে মিসকিন পাঠালছে, ফকির পাঠালছে। এই ফকিরকে যদি না দিই তাহলে তো ফকির হাসরের ময়দানে আবার জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার নবী আমাকে পাঠালছিল আলীর বাড়িতে, কিন্তু আলীর বাড়ি তো আলীও ঘুরিয়ে দিয়েছে খালি হাতে, তাহলে এটাও তো আমাকে হিসাব দিতে হবে। আলী চিন্তা ভাবনা আর না করে ওই ইহুদিকে বলল কি, ভাই তুমি টাকা আমাকে দিয়ে দাও আর বাচ্চাদেরকে তুমি রেখে দাও, আমি আজকে সূর্য ডোবার পূর্বে টাকা যদি পরিশোধ করতে পারি তো বাচ্চাদেরকে নিয়ে যাব, আর যদি পরিশোধ করতে না পারি তো বাচ্চাদেরকে তোমাকে দিয়ে দেব। এই শর্তের উপরে বাচ্চাদের বিনিময়ে কিছু টাকা নিয়ে চলে আসলেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এই শর্তের উপরে টাকা পয়সা নিয়ে রাস্তায় চলতে আরম্ভ করলো। ইহুদির বাড়িতে ইমাম হাসান হুসাইনকে রেখে দিল। এই ইমাম হাসান হুসাইনের বিনিময়ে টাকা নিয়ে নিজের বাড়িতে উপস্থিত হলো। এমন সময়তে আলী আসার পর ওই মিসকিনকে সাহায্য করলেন, দান করলেন। আর ফাতেমাকে বাড়িতে প্রবেশ করার পর ফাতেমাকে বললেন, ফাতেমা গো, আজকে এই শর্তের উপরে টাকা পয়সা এনেছি, আজকে ইহুদির বাড়িতে টাকা নিয়েছি, কিন্তু ইহুদি একটা শর্ত দিয়েছে কি আজকে সূর্য ডোবার পূর্বে বাচ্চাদের টাকা যদি পরিশোধ করতে পারি তো আমি বাচ্চাদেরকে পাবো, আর যদি পরিশোধ না করতে পারি তো ফাতেমা আজকে আর বাচ্চাদেরকে চিরজীবনের মতন পাবো না। এই শর্তের উপরে আমি রাজি হয়ে আমার কোনো উপায় ছিল না, আমি টাকা পয়সা নিয়ে চলে এসেছি, এখন কিভাবে পরিশোধ করব, এই টাকা এখন কোথায় পাবো, এটার জন্য একটু চিন্তা ভাবনায় পড়ে গেছি। এমন সময়তে জোহরের নামাজ অতিবাহিত হয়ে যায়, আসরের টাইম হয়ে যায়, টাকার সমাধান করতে পারেন না, টাকা কোথায় খোঁজ করতে পারেন না। এমন সময়তে আজকে বাড়িতে চুপচাপ বসে আছেন। এমন সময়তে হযরত আলী বলেন, আমি আর ফাতেমা বাড়িতে চুপচাপ বসে আছি, চিন্তা ভাবনায় পড়ে গেছি, আজকে ইমাম হাসান হুসাইনকে আজকে কিভাবে আমাদের বুকে পাবো, আজকে হয়তো চিরজীবনের মতন আজকে বিদায় করে দিতে হবে, এই মন খারাপ করতে আছেন। এমন সময়তে জান্নাত রানী ফাতেমা তুজ-জোহরা বলেন, আমার আব্বা হুজুর এই কথা তো বলেন সর্বদাই, কি বিপদে মুসিবতে যখন পড়ে যাবে আল্লাহকে রাজি করো, আল্লাহকে সর্বদা ডাকতে থাকো। এমন সময়তে জান্নাত রানী ফাতেমা তুজ-জোহরা বলেন, আমি যা ঘরের ভিতরে প্রবেশ করলাম, ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি জায়নামাজকে বিছিয়ে দিলাম, জায়নামাজকে পেড়ে দেওয়ার পর আমি নামাজের জন্য নামাজ পড়তে আরম্ভ করলাম, আমি নামাজ পড়তে আরম্ভ করে দিলাম। আমি ঘরের ভিতরে যখন নামাজ পড়তে আরম্ভ করে দিলাম, আল্লাহ পাকের 2 রাকাত শুকরানার নামাজ পড়ার পর সমাপ্ত করে তাসবিহ তাহলিল করে আমি আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলাম। আল্লাহ, ইহুদি হচ্ছে বেধর্মী, আর তার বাড়িতে রাখতে হয়েছে বিপদে পড়ে, আল্লাহ তুমি আমাকে যে কোনো একটা উপায় দেখিয়ে দাও, রাস্তা দেখিয়ে দাও, যে কোনো জিনিস একটা দাও, জানে আমাদের ছেলেকে
চিরজীবনের মতো না হারাতে হয়। আমরা জানি ইমাম হাসান হুসাইনকে জানে, আবার আমাদের কোলে আমাদের বুকে জানে পেয়ে যায়। আল্লাহর কাছে এইভাবে জান্নাত রানী ফাতেমা জোহরা বলেন, আমি এইভাবে যখন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি, আল্লাহর কাছে দোয়া খায়ের করতে থাকি, দোয়া সমাপ্ত করার পর জান্নাত রানী ফাতেমা জোহরা বলেন, আমি মুসাল্লা যখন তুলতে যাব তো দেখছি পাচ্ছি একটা হীরার টুকরা পড়ে আছে, যাই নামাজের তলাতে একটা হীরার টুকরো। এই হীরার টুকরোটাকে আমার স্বামীর হাতে তুলে দিলাম। মাগরিবের প্রায় সময় কাছিয়ে গিয়েছে, আর হাতে সময় কম। হযরত আলী বলেন, হাতে তো সময় কম, এমন টাইমে পালাম, এটা তো বাচ্চারা বিক্রয় করতে হবে, টাকা নিতে হবে, এই সময়টা তো হাতে নাই। তো এক কাজ করা যাক, এই হীরার টুকরোটাই যদি আমি ইহুদিকে দিয়ে দিই, আর তার বিনিময়ে আমি বাচ্চাদেরকে যদি নিয়ে চলে আসি, ছুটিয়ে নিয়ে চলে আসি, তাহলেই তো হবে। আর টাকা যদি আনতে যায় তো হাতে আর সময় নাই খো, আমি কোনো দোকানে যদি বিক্রয় করি এই সময়টা তো হাতে নাই। তো এমন সময়তে হযরত আলী বলেন, আমি ইহুদির বাড়িতে চলে গেলাম, তখন আকাশে সূর্য ছিল, দেখা দিছিল। এমন সময়তে হযরত আলী বলেন, ইহুদির গেটে যখন আওয়াজ করলাম, ইহুদি মনে মনে ভাবছে তাহলে আলী এসেছে। দরজা খোলা হলো তো দেখলো আলী গেটে দাঁড়িয়ে আছে। এমন সময়তে বাপ হযরত আলী বলতেন, ইহুদি, এই যে আমার হাতে হীরার টুকরো আছে, তুমি যে টাকা আমাকে দিয়েছো এর চাইতে অনেক হাজার গুণ বেশি মূল্য, এর দাম বেশি, কিন্তু আমি ওই টাকা তোমাকে নিতে আর তোমার কাছে ব্যাক নিতে চাই না খো, তার বিনিময়ে আমি টাকা নিব না খো, হীরার টুকরোটা পুরোটাই তোমাকে আমি দিয়ে দিছি, আর তার বিনিময়ে ইমাম হাসান হুসাইনকে আমার হাতে তুলে দাও। ইহুদি দেখছে হাতে তো সময় কম, সূর্য তো আকাশে লাল হয়েছে, আর বেশি সময় নাই খো, মাগরিবের আজান হয়ে যাবে, তাহলে তো সূর্য ডুবে যাবে। ইহুদি বলতেছে, না, আমি তোমাকে টাকা দিয়েছি, টাকাই নিব, আর তোমাকে আমি হীরার টুকরা কোনো যত সোনা দিবে তুমি তাও হবে না খো, হীরার টুকরোই দিতে হবে। ইহুদি জানতো হীরার টুকরো চাইতে ইমাম হাসান হুসাইনের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি জানে, আমরা হয়তো অনেকে দুনিয়ার মানুষ না জানতে পারি, কিন্তু ইহুদি জানতো ইমাম হাসান হুসাইনের কি মূল্য, কি মর্যাদা। তাই ইহুদি বলছে, না, হবে না খো। হযরত আলী মন খারাপ করে হীরার টুকরাটাকে বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। বাজারে বিক্রয় করতে যাবে, যেই দোকানে যাচ্ছে কি এর মূল্য তো অনেক, আমার কাছে তো ওরকম ক্যাশ নাই খো। কোনো আবার কয়েকটা দোকান যাওয়ার পর হযরত আলী বলেন, ভাই, আমরা যতটা মূল্য হবে এত টাকা না দিলেও হবে, তোমার কাছে যা আছে সেটা দিলে আমি এটি ক্ষমা করে দেব, আমার কত টাকা দিতে হবে না খো, আমার একটা ঐতি হবে। এমন সময়তে হযরত আলী বাজারে বিক্রয় করে টাকা নিয়ে চলে আসছে। এমন সময়তে টাকা পয়সা নিয়ে হাতে চলে আসছে, ইহুদির বাড়ির গেটের সম্মুখে উপস্থিত হলো। গেটে যখন আওয়াজটা টক করে দেওয়া হলো, ইহুদি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসার পর, জালি, তোমাকে আর ছেড়ে দেওয়া হবে না, তোমাকে আর বাচ্চা দেওয়া হবে না, আকাশে সূর্য ডুবে গেছে, এটা একটা শর্ত ছিল, এই শর্তের উপরে তুমি আজকে বাচ্চা পাবে না খো। তুমি এমন টাইমে টাকা নিয়ে এসেছো, আকাশে সূর্য দেখা দিলে দেখতে পাওয়া গেলে আমি তোমাকে বাচ্চা দিয়ে দিতাম, কিন্তু এখন সূর্য আকাশে ডুবে গেছে, আমি তোমাকে বাচ্চা দিতে পারবো না খো। ও মুসলমান, এমন সময়তে আলী বলেন, আমার মন আরো ঝরঝর করে চোখে পানি ঝরতে আরম্ভ করলো। ইমাম হাসান হুসাইনের সঙ্গে হযরত আলী কতই মহব্বত করতেন, কতই না ভালোবাসতেন, জান্নাত রানী ফাতেমা জোহরা কতই মহব্বত করতেন। এমন সময় আলী মন খারাপ করে বাড়ি ফিরে চলে আসলেন। মন খারাপ করে যখন বাড়ি চলে আসলেন, আব জান্নাত রানী ফাতেমা জোহরা বলছেন, ও স্বামী জান, আজকে বাচ্চারা কই, আপনি তো বাচ্চাদের কানতে গিয়েছিলেন। ইতিহাসটা বললেন, ইহুদি এরকম ছক করেছিল, আজকে বাচ্চাদেরকে দেয়নি, সূর্য ডুবে গেছে বলে আমি আর আসতে লেট হয়েছিল। জান্নাত রানী ফাতেমা জোহরা মন খারাপ করে আছে। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার বাড়িতে, বিটির বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। নবী আমার জান্নাত রানী ফাতেমা জোহরার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। দেখলেন জামাই বিটি মন খারাপ করে বসে আছে। নবী আমার বললেন, আলী, তুমি কিসের
কিসের জন্য তোমার মন খারাপ? ও বিটি ফাতেমা তুজ্জোহরা, তোমার কিসের জন্য মন খারাপ? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, বাড়িতে মনে হচ্ছে মানুষ নাই। কারণ হচ্ছে আপনার দুই নাতিকে একজন ইহুদির কাছে রেখেছিলাম। কারণ হচ্ছে আপনি যে সকালে একজন মিসকিন পাঠালছিলেন, ওই মিসকিনকে কিছু দান করার জন্য আজকে ওদের বিনিময়ে কিছু টাকা এনেছিলাম ইহুদির কাছ থেকে। কিন্তু ইহুদি একটা শর্তনামা দিয়েছিল কি আজকে সূর্য ডোবার পূর্বে টাকা যদি পরিশোধ করতে পারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি এই কথা বলেছিল, তাহলে বাচ্চাদেরকে পাবো। আর সূর্য যদি আকাশে ডুবে যায় তো বাচ্চাদেরকে আর পাবো না। তাতে আমি রাজি হয়ে নিয়ে এসেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি এই শর্তের উপর দিয়েছো, টাকা নিয়েছো, তাতে ঠিক আছে, আবার ইহুদির বাড়ি চলে যাও। ইহুদিকে যাওয়ার পর বলো কি আকাশে সূর্য দেখা দিচ্ছে। এমন সময়তে হযরত আলী আজকে আল্লাহর নবীর কথার উপর ভরসা, বিশ্বাস, ঈমান ছিল। আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস করে হযরত আলী টাকা নিয়ে চলতে আরম্ভ করলেন ইহুদির বাড়ির দিকে। ইহুদির বাড়ির গেটে যাওয়ার পর, ইহুদিকে যাওয়ার পর খবরটা জানাবে। এমন সময়তে আল্লাহর নবী নিজের মেয়ের বাড়িতে আছে, জান্নাত রানী ফাতেমা তুজ্জোহরা মন খারাপ করতেছেন। আমার নবী বলেন, বিটি ফাতেমা, তোমাকে মন খারাপ করতে হবে না, কারণ যখন আলী গেছে তার একটা সমাধান হয়ে যাবে। বাচ্চাদেরকে নিশ্চয় তোমার কাছে আনার, তোমার কোলে তুলে দিবে, তোমার বাচ্চাদেরকে তোমার কোলে তুলে দিবে। আমি তো জানি বিটি ফাতেমা, তুমি বাচ্চাদের সঙ্গে কতই না মহব্বত করো, তুমি কতই না ভালোবাসো। ও বিটি, তোমাকে মন খারাপ করতে হবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় তো নবীকে দিতে হবে, তাহলে কত কাজ হবে এই দুনিয়া এবং আখেরাতে। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যন্ত্রণা, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, ওই নবীজির মহব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যন্ত্রণা, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। জোরে বলো সুবহানাল্লাহ। আর সারা জীবন কাঁদলেন নবী, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। আর জানের চেয়ে বেশি ভালো, জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যন্ত্রণা, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। এমন সময়তে হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইহুদির বাড়ির গেটে যা ঠক করে আওয়াজটা দিলেন, ইহুদি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলো, কি আলী, তোমাকে তো আমি বলেছিলাম আকাশে সূর্য ডুবে গেছে, তুমি
বাচ্চাদেরকে আর পাবে না। কিন্তু তুমি কিসের জন্য এসেছো? আলী বলেন, ও ইহুদি, তুমি আজকে সুযোগে পেয়ে সৎ ব্যবহার করার চেষ্টা করেছো, তুমি সুযোগে পাওয়ার পর সৎ ব্যবহার করার চেষ্টা করেছো। তুমি আকাশের দিকে লক্ষ্য করো। ইহুদি যখন আলী যখন এই কথা বলল, আলী বলার সঙ্গে সঙ্গে ইহুদি তখন আকাশের দিকে লক্ষ্য করলো, তো আকাশের সূর্য দেখা যায়। জোরে বলুন, আকাশে সূর্য দেখতে পেলে ইহুদি দেখছে যখন আকাশে এবার সূর্য আবার দেখতে পাওয়া যাচ্ছে, তাইলে তো আমাকে দিতে হবে। আকাশে যখন সূর্য দেখতে পাওয়া যায়, ইহুদি তখন হযরত আলীর কাছ থেকে টাকা নিয়ে দুই ইমাম হাসান হুসাইনকে হযরত আলীর হাতে তুলে দেয়। আর হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাচ্চাদের হাত ধরে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়িতে যাওয়ার পর জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা কে যখন গেটে আওয়াজটা দিলেন, জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা গেটটা খুলে দিলেন। হযরত আলী বলেন, ও ফাতেমার মন খারাপ করতে হবে না, এবার খুশি করতে থাকো। আমি ইমাম হাসান হুসাইনকে তোমার কোলে তুলে দিলাম, তোমার হাতে তুলে দিলাম। এর দেখো বাচ্চাদেরকে আমি নিয়ে চলে এসেছি। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা তখন ইমাম হাসাইনের হুসাইনের পেশানিতে চুম্বন খেতে আরম্ভ করলেন, গালে চুম্বন দিতে আরম্ভ করলেন। এই কলেজের টুকরো ছেলেদেরকে আজকে আমি এই বাচ্চাদেরকে হারিয়ে দিলাম, আমার নবীর ওসিলাতে, আমার নবীর সাদকাতে আমি বাচ্চাদেরকে আবার পুনরায় পেলাম। বাচ্চাদেরকে আবার পুনরায় নবীর ওসিলাতে, একমাত্র কারো সাদকাতে বা কারো ওসিলাতে নয় বাপ। নবী আমার আল্লাহ পাকের কাছে আশিক, আল্লাহ পাক নবীকে যেটা নবী চেয়েছেন সেটা আল্লাহ পাক নবীকে দিয়েছেন। এটাই হচ্ছে নবী যা চাইবেন। হাসরের ময়দানে নবী আমার সেজদায় থাকবেন। 30 পারাতে সূরা দোহাতে আছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। বন্ধু, আপনি যতক্ষণ পর্যন্ত চাইবে, নবী আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি যতক্ষণ পর্যন্ত রাজি না হবে, খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ পাক দোয়া বন্ধ করে দেবেন। আর আল্লাহর নবীর গুনাহগার উম্মত উম্মতি যতক্ষণ পর্যন্ত, নবীর উম্মত উম্মতি আশিক যতক্ষণ পর্যন্ত জান্নাত না যাবে, নবী রাজিও হবেন না। তো বেরাদার, ওই নবীর মহব্বতে আমাদেরকে অন্তর থেকে মহব্বত ভালোবাসা বাপ রাখতে হবে। এই হযরত আলীর শরীরটাকে আল্লাহ পাক এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিল গো। হযরত আলীর শরীরকে আল্লাহ পাক এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিল। একদিন হযরত আলীর জ্বর হয়েছিল। জ্বর হলে মানুষকে ঠান্ডা লাগে, লাগে না? জ্বর হলে মানুষকে ঠান্ডা লাগে, মানে ঠান্ডা লাগে মানে গরম হয়ে থাকবে ভিতর মনে হচ্ছে, কিন্তু আবার ল্যাপ কাঁথাল চাপাইতে হয়, কারণ জ্বর শরীরে আছে এই কারণে। কিন্তু বেরাদার, হযরত আলী একদিন ওইভাবে বাড়িতে বসে আছেন, ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, শরীরটা ভালো নয়, অসুস্থ। নবী আমার বাড়ি গেলেন, যার ফলে আলী তোমার কি ব্যাপার, তুমি মনে খুব কাতর হয়ে আছো, কি হয়েছে? তো হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জ্বর হয়েছে, তাই শরীরটা আমার খুব, আমাকে ঠান্ডা লাগছে, তাই আমি কাতর হয়ে আছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই তো আমার উম্মত, তোমার বান্দা আলী, আমার জামাইয়ের শরীরটাকে আল্লাহ তুমি এয়ার কন্ডিশন বানিয়ে দাও, জিন্দেগিতে যেন আর অসুখ বিসুখ না হয়, জ্বর জ্বালা জানে না হয়, আর শরীরটাকে এয়ার কন্ডিশন বানিয়ে দাও। আল্লাহ পাক নবীর দোয়াকে গ্রহণযোগ্য করলেন, কবুল করলেন, আর হযরত আলীর শরীরটাকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছে আল্লাহ পাক। নবীর দোয়ার উসিলাতে হযরত আলীকে ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। তারপর থেকে হযরতকে ঠান্ডাও লাগতো না আর গরমও লাগতো না। হযরত আলীর শরীরটাকে আল্লাহ পাক এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছে। আল্লাহুম্মা, শেষ করতে হবে, 9টা বাজে হলো। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা, আশিক ও মুমিনের ঠিকানা। মদিনা
মদিনা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবীর তৃপ্তি তাহার মিটলো না। আশিক ও মুমিনের ঠিকানা মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা। তো বিরাদার, আর লম্বা চড়া নাই, প্রায় 9টার ঘরে। তো আপনাদের সম্মুখে বক্তব্য ইমাম হাসান হুসাইন এই নওয়াসায়ে রাসূল নবী আমার ইমাম হুসাইন ইমাম হাসান হুসাইনকে অত্যন্ত মহব্বত ভালোবাসা করতেন। এই নবীর মহব্বত নওয়াসায়ে রাসূলদের যারা দুশমন তারা নবীর দুশমন, আর যারা নবীর দুশমন তারা আল্লাহর দুশমন। তো বিরাদার, আর